এখন রাত 10টা বেজে গেছে। আমাদের হঠাৎ একটা প্ল্যান হয়েছে, আমরা সেখানেই যাচ্ছি। বলছি কি প্ল্যান। এটাও ঠিক খুব চ্যালেঞ্জিং ছিল। ওর ছোটবেলাটা আরো, তখন ওই একা হাতে সবকিছু সামলানো। আমার হেল্পিং হ্যান্ড আছে বাড়িতে, আমার রান্নার লোক আছে, কাজের লোক আছে, সব ঠিকই, কিন্তু তাহলেও মানে বাচ্চা নিয়ে যে একটা অন্যরকম সিচুয়েশন, যেটা এখনকার দিনে আমার মনে হয় সব মেয়েদেরই মানে জিনিসগুলো ফেস করতে হয়। মিক্সি তাহলে এটাই ফাইনাল। হ্যাঁ, এটাই ফাইনাল। এটা মিক্সি। Sorry, I don't provide instrumentals here, but let me know if you like song lyrics inspired by the idea of travel adventure. গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে সানডে, কিন্তু সানডের বাইরেটা পুরো মেঘলা। বৃষ্টি হবে কিনা জানি না, কিন্তু হতেও পারে। একটা সপ্তাহ কি তাড়াতাড়ি কেটে যায় না? মানে এর আগের সানডেতেও আমি এরকম মানে গুড মর্নিং বলে বলেছিলাম যে সানডে আজকে, মানে চোখের নিমেষে একটা সপ্তাহ কেটে যায়। আর এখন যেহেতু ব্লগ করছি, এগুলো বলছি তো যেন আরও বুঝতে পারছি। সেই তো সেদিনকে বললাম যে গুড মর্নিং, আজকে সানডে, আবার আজকে বলছি। এই লাস্ট উইকটা তো পুরো স্কুল খুলেছে, স্কুল দিয়েই কাটলো। আর কালকের থেকে বাবানের স্কুলে এক্সাম শুরু মানে কালকের থেকে ওরাল শুরু, 1 তারিখ থেকে রিটেন এক্সাম। তো বাইরের ওয়েদারটা খুব ভালো। আর সানডে যখন উঠতে অনেক দেরি হয়েছে, প্রায় 8টা বেজে গেছে। এখন আমরা চা খাবো, রাজস্বী চা আসুক, তারপর আমি চা করব। দুজনে চা খেয়ে তারপর দিনটা এভাবেই শুরু করব। আর কি ব্রেকফাস্ট বানাবো এখনো ভাবিনি। প্রতিদিন এই ভাবনাটা না, কি বানাবো, এটা একটা মানে চ্যালেঞ্জিং ব্যাপার। কি বানাবো নতুন নতুন, খুবই ভালো লাগছে বাইরেটা। রাজস্বী, চা খাবি না? হ্যাঁ, আসছি, চাটা বানাই। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে, অনেক বেলায় ঘুম থেকে উঠেছে, প্রায় 9:45। উঠে খেয়ে দে একটু পড়তে বসেছে। বাবান সোজা হয় বসে বড় করো, নালে তোমার রাইটিং খারাপ হয়ে যাবে। করো, লেখো, নিজে নিজে লেখো, নাম্বার 1 2 করে লিখবে, ঠিক আছে? বাবানকে দেখলে এখন কত মনে হয় না যে খুব বড় হয়ে গেছে। অনেক দেরিতে যেন মনে হচ্ছে সবকিছু শুরু করলাম। বাবানের আরো ছোট থেকে বড় হওয়াটা যদি আমি একটু রেকর্ড করে রাখতে পারতাম, এখন মনে হচ্ছে আমি সেগুলো হলেও ভালো হতো, তাহলে আমার কাছে সব স্মৃতিগুলো থাকতো। কিন্তু সেই সময়টা ছিল অন্যরকম। মানে আমাদের পক্ষে এটাও ঠিক খুব চ্যালেঞ্জিং ছিল। ওর ছোটবেলাটা আরো, তখন ওই একা হাতে সবকিছু সামলানো। আমার হেল্পিং হ্যান্ড আছে বাড়িতে, আমার রান্নার লোক আছে, কাজের লোক আছে, সব ঠিকই, কিন্তু তাহলেও মানে বাচ্চা নিয়ে যে একটা অন্যরকম সিচুয়েশন, যেটা এখনকার দিনে আমার মনে হয় সব মেয়েদেরই মানে জিনিসগুলো ফেস করতে হয়। প্রথম 2 বছর খুব টাফ যায়, তো অনেক মানে বোঝাই যায় না কি করব না করব। আবার অনেকে দেখেছি, অনেকের ডেইলি লাইফ ব্লগে যে তারা সবকিছুই শেয়ার করে, আপস এন্ড ডাউন সবকিছু, বাচ্চা রিলেটেড সবকিছু, প্রেগনেন্সির জার্নি সবকিছু শেয়ার করে। তাদের ওই ভিডিওগুলো দেখলে মনে হয় যে আমিও যদি পারতাম, আমিও করতাম, তাহলে আমার কাছে সবকিছু থেকে যেত। ঠিক আছে, যেটা হয়নি হয়নি, এখন চেষ্টা করছি করার, দেখা যাক কতটা পারি আমি। সন্ধ্যাবেলা আমরা বাবানকে নিয়ে বেরিয়েছিলাম। প্রথমে গেছিলাম একটু মিষ্টির দোকানে মিষ্টি কিনতে, আর পনির। এই দোকানের পনির খুবই ভালো। আমাদের বাড়ির কাছাকাছি এই দোকানের মিষ্টি আমরা ভীষণই ভালোবাসি। তারপর আমরা গেলাম ডায়মন্ড প্লাজায়, রিলায়েন্স ডিজিটালে। আমাদের বাড়িতে একটা মিক্সির প্রয়োজন ছিল। আগের মিক্সিটা অনেক পুরনো হয়ে গেছিল, আর এখন নতুন রান্নাঘর তৈরি হচ্ছে, তাই ভাবলাম একটা নতুন মিক্সিও কিনে নিই। আর মিক্সি কোন বাড়িতে না প্রয়োজন।
তারপর সব কিছু দেখে আমরা বাজাজের মিক্সি নিলাম 1000 ওয়াটের, কারণ আমাদের বাড়িতে না আমরা সব মশলা নিজেরা পিষে খাই, মানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব আমরা পেশাই করেই খাই, নিজেরাই পিষে নিই। আমরা কেনা মশলা কিছুই খাই না, তাই রাত্রিবেলা আলটিমেটলি মিক্সিটা কিনে বাড়িতে এলাম। এখন রাত 10টা বেজে গেছে, আমাদের হঠাৎ একটা প্ল্যান হয়েছে, আমরা সেখানেই যাচ্ছি। বলছি কি প্ল্যান। আমাদের গাড়িতে সার্ভিস সেন্টারে, সেটা সবাই জানো, আর অনেকদিন বাদে আমরা এরকম বাইক নিয়ে রাত্রিবেলা বেরোচ্ছি। এখন বেরোনোই হয় না, রাত্রে বেরোনো মানেই আমাদের গাড়ি নিয়েই বেরোবো। তো আমরা দেখাচ্ছি কোথায় যাচ্ছি। But let me know if you like song lyrics inspired by the idea of travel adventures. আমরা এসেছি সিটি সেন্টার 2-তে, কিছুই না, একটা মুভি দেখতে এসেছি। আমরা সাধারণত মুভি দেখলে একটু লেট নাইটেই আসি, বাবানকে ঘুম পাড়িয়ে ও ঠাম্মি ঘুমায় আমরা চলে আসি। তো আজকে মুভি দেখতে এসেছি। এখন আমরা যাচ্ছি, আমাদের টাইম হয়ে গেছে। Sorry, I don't provide instrumentals here. But let me know if you like song lyrics inspired by the idea of travel adventures. রিয়া কি খাবি? I don't provide instrumentals here. পাপড়ি চাট, But let me know if you like Pizza. song lyrics inspired by the idea of travel adventure. অন্য আর? কিছু খাবি? পপকর্ন না পাপড়ি চাট? পাপড়ি চাট, পপকর্ন খাবো না। অন্য আর কিছু খেলে আর কিছু দেখ কি আছে। আর সামোসা চাট হবে। মোমো আছে। Instrumentals here. পিৎজা হলে আমি ট্রাই করতাম, কিন্তু পিৎজা তো নেই এখানে। এটা ভালো হবে কি জানি না। পাপড়ি চাট খাও। এবার আর কি আছে দেখ। তো অর্ডার করি। শুধু পাপড়ি চাট? পাপড়ি চাট নিয়ে এখান থেকে, আর পাস্তা পিৎজা ট্রাই করলে কম ঠিক খারাপ আছে, হবে। চলো আমি পিৎজা অর্ডার করছি তাহলে। আমি তাহলে পাপড়ি চাট নিচ্ছি। ঠিক আছে। আমাদের সিট নাম্বার কত? C18-19। 1:30 বেজে গেছে, আমরা বেরিয়ে গেছি। ভালোই লাগলো সিনেমাটা। যাই হোক, এখন বাড়ি যাই। আর অনেকক্ষণ বাবানকে ছাড়া রয়েছি, ভালো লাগছে না, তাই আগে গিয়ে ওকে চটকাবো, ঘুমিয়ে থাকবে তার মধ্যেও আমি চটকাবো, আর তারপরে ওকে জড়িয়ে ঘুমোবো। আর তাই আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর যদি আমার ভিডিও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব। গুড নাইট।